আসসালামু আলাইকুম। তো এক বন্ধুর অনেক রিকোয়েস্ট করার পরে আমরা ভিজেপুরে কিন্তু সেই কেল্লাকুশি মেলায় কিন্তু চলে আসছি। তো দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ভিজেপুরে শেষ। মেলায় যত দোকানপাট বসেছে সব কিছুই কিন্তু এখন বন্ধ। একদম কিন্তু পুরাই লস প্রজেক্ট। আসলে অনেক কষ্ট করে শুনলাম যে প্রায় 7-8 দিন থেকে এগুলো দোকানপাটের কাজ চলছে। তারা সব কিছু ঠিকঠাক করছে এই মেলার উদ্দেশ্য করে, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু সকল কিছুই প্রায় লস প্রজেক্ট। তো আমরা যে মেলায় আসছি আমাদেরও কিন্তু একদম লস প্রজেক্ট। আমরা জানতাম না যে মেলায় আসলে এরকম হবে। আমরা জানতাম যে জনসংখ্যা মোটামুটি ভালোই হবে। তো এসে দেখি একদম কিন্তু পুরাই ফাঁকা। দুই একটা দোকান একটু খোলা দেখা যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম দোকানে কিন্তু একদম ঝাঁপ বন্ধ করে রেখে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু কষ্ট করার পরেও কিন্তু মেলাটা আসলে সেরকম জাঁকজমক হয় নাই, কিন্তু মেলায় কিন্তু অনেক এবার দোকানপাট বসেছে। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সামনে একটা দোকানে দেখতে পাচ্ছেন সার্কাসের দোকান। তো তারা একটু বুদ্ধিমান, ওপরে আমার মনে হয় টিন দিয়েছে, যার কারণে কিন্তু তাদের এই সার্কাসটা কিন্তু দেখাতে পারছে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বড় বড় মাছ কিন্তু ক্রয় করে বাসায় নিয়ে যাচ্ছে। তো মাছের ওইদিকে কিন্তু ভালোই বেচাকেনা হচ্ছে। তো এত পরিমাণ কাদো ছিল যে আমি মাছের ওই দিকে যেতে পারি নাই, অনেক পরিমাণ কাদো ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন সার্কাস কিন্তু হচ্ছে। এখানে কিন্তু তারা উপরে টিন সেট দিয়েছে, যার কারণে তারা সার্কাসটা মানুষকে দেখাতে পারছে। তো আমি যদি মেলার অবস্থানের কথা বলি তাহলে আপনাকে বগুড়া শেরপুর আসতে হবে। শেরপুর বাস স্ট্যান্ড থেকে এই জায়গাটার নামই আসলে কেল্লা। তো এখানে গাড়িওয়ালাকে বললে আপনাকে নিয়ে আসবে। তো এখানে আসলে এইরকম মেলাটা দেখতে পারবেন। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আসলে মেলা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা হয়তো বা এই মেলাটা যখন আবহাওয়া একটু ভালো হবে সেই দিকে পর্যন্ত নিতে পারে, কারণ এই মেলাটা একদম পুরাই লস প্রজেক্টের মধ্যে দিয়ে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করছি। তো আপনারা আসলে কে কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।